হ্যালো বন্ধুরা, নতুন যে হাঁসের বাচ্চাগুলো ফুটেছিল চারটা, 3 দিন হয়ে গেল। চারটায় এখনও খুব সুন্দর আছে। ওইখানে বাঁশ দিয়ে বাবা বুদ্ধি করে দিয়েছে জল দেওয়ার জন্য, এখানে জল দিয়েছে এখানে খাবারের জন্য। আর হাঁস তো জল ছাড়া হয় না, তাই প্রচণ্ড ভিজে গেছে। তো এদেরকে এই কটা দিনে এইভাবে রাখতে হবে। এর আগের বাচ্চাগুলো তো বাইরে রেখে নষ্ট হয়ে গেছিলো। তো এই বাচ্চাগুলো এখানে আছে দেখে এখন পর্যন্ত ভালো আছে। এই কত সুন্দর করে ওরা নিজেদের পরিষ্কার করে নিচ্ছে, এদের এটাই স্বভাব। কিন্তু এখানে দেখাতে পারছি না, কারণ হচ্ছে ওর মাটা এখানে এসে দাঁড়িয়ে আছে। এই যে মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফোটানো, ডিম ফোটানো বিশাল ব্যাপার। আর ও একদম ওর বাচ্চার মতনই ওদেরকে ট্রিট করছে। খাবার দেখিয়ে দেওয়া, কীভাবে খাবার খেতে হয় শিখিয়ে দিচ্ছে সব কিছু। ওরা এখানেই আছে শুধু। এই যে বাচ্চাগুলো এত চঞ্চল হয়েছে, বাচ্চাগুলো ওর মার কাছে সবসময় ভিতরে বসে থাকে গিয়ে। আর এই যে বাচালগুলো তো শুরু করে দিয়েছে বাছলামি। আর কিছুদিনের মধ্যেই বেবি চিকেন চলে আসবে। সব ওই ঘরের জন্য সেট আপ করা আছে। ওই ঘরে সেট আপ তো করাই আছে, শুধু ওখানে আমাদের বাচ্চাগুলোকে এনে রাখার, আর ওদের টাইম টু টাইম খাবার এটা ওটা যেটা দরকার সব করতে হবে। তো এই বাচ্চাগুলো এত পাজি হয়ে গেছে, ওর মার সঙ্গে সবসময় থাকতে চায়। তো একটু এই পাশ থেকে ওদেরকে বের করার চেষ্টা করি। এই যে বাচ্চাটা একজনকে ধরেছি দেখে ওর মা চলে আসে, ও নিজের বাচ্চার মতো ট্রিট করছে একদম পুরোপুরি। এই যে এবার একটু সরেছে, তাও যখনই আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি তখনই ওর মা চলে আসছে। ওর মা সাপোর্ট করছে ওদেরকে, ওই পাশে রেখে দিয়ে ওর মায়ের পাশে আছে দাঁড়িয়ে। আর সব থেকে ভালো এই যে আরেক শয়তান উপরে উঠে গেছে। ভাবছে এখানে খাবার আছে, তাই এখানে আসে। এই আসার সাথে চলে আসছে আরেকজন এখানে। ওর মা চলে আসছে যাতে ভাবছে যে কোনো কিছু করতে আসছে দেখে। ওখানে খাবার, এই যে ওখান থেকে ঠোকা দিচ্ছে। ওদের আশেপাশে কাউকেই যেতে দেবে না, এত ভালোবাসা ওর। আর কদিন পরে ও কিন্তু বুঝতে পারছে না, আর কটা দিন পরেই যখন একটু বড় হয়ে যাবে তখন ওরা জলে নেমে যাবে। ও তো আর জলে নামতে পারবে না, ওকে এখানে থাকতেই দেবে না নামিয়ে দিলে ওকে এখান থেকে। আর রাজহাঁসগুলো বোধহয় বাইরে গেছে, ওই পুকুরে নামিয়ে দিয়েছে ওদেরকে। তো এই যে কমলা লেবু গাছটা যেটা বলেছিলাম, তো এখানে একটা কমলা লেবু হয়েছে, বড়ই হয়েছে কমলা লেবুটা। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে আমার যে কুল গাছটা যে আছে, এই বাচ্চাটার অবস্থা কি হয়েছে। এটা এটা মনে হয় না এটার টেকসই দেবে। একদম দুর্বল হয়ে গেছে, খাবার একদমই নেই। ওর মার সঙ্গে কী খাচ্ছে কেন, একদমই দুর্বল হয়ে গেছে। এই যে একদম দুর্বল হয়ে গেছে বাচ্চাটা। তো আমার এই কুল গাছের মধ্যে কুল গাছে মুকুল চলে আসছে আবার। তো এটা হচ্ছে এমন টাইপের কুলটা, একবার হয়ে যাওয়ার পরে পড়ে গিয়েই আবার চলে আসে, নতুন চলে আসে, ফুল চলে আসছে কুলের মধ্যে। আর লেবু গাছটা বলেছিলাম, লেবু গাছে এই গরমের দিন পড়ে গেছে, লেবু খাওয়া শুরু হয়ে গেছে। লেবু নিতেই থাকি এখান থেকেই, যেহেতু বাড়ির ভিতরে গাছটা। আর এই পেয়ারা গাছটার মধ্যে, পেয়ারা গাছটা কাটিয়ে নিয়ে দেখে ভালো হয়েছে, পেয়ারা অনেক পেয়ারা হয়েছে গাছটার মধ্যে। আর এই যে দাদা এগুলো এনেছিল, টার্কি, তিতির, তারপরে যে ওখানে সিল্কি এনেছে, এই যে দুটো সিল্কি এনেছে। তো এই যে এগুলা এখানে আছে, ওরা ছাড়াই থাকে বর্তমানে। ওরা এই ভিতরটার মধ্যেই আছে, কোনো অসুবিধা নেই। আর ওই যে মৌসুম্বি কথা যে বলেছিলাম গাছটায়, এখনও মৌসুম্বি। আর এখানে সবথেকে ভালো হয়েছে কি, অনেকগুলো কুলের চারা হয়েছে। আমি ভেবেছিলাম এর মধ্যে কুলের চারাগুলো উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে ভালো করে রেখে অন্য কোথাও গাড়ার প্ল্যান করতে হবে, কারণ এই কুলের চারাগুলো নিয়ে যেতে হবে। কারণ এই কুলটা খুবই ভালো কুল, এত মিষ্টি, তার মধ্যে এত পরিমাণে ফল হয় এটাতে। তো তাই ভাবছি এই চারাগুলোকে আমি নিয়ে রাখবো। আর এখানে একটা আমি এমনি একটা ছোট্ট একটা গাছ পেয়েছিলাম, এই তেঁতুল গাছ। তো তেঁতুল গাছ আমাদের একটা বাইরে ছিল, ওই পাশে একদম ওই জমিতে একটা ছিল তেঁতুল গাছ। তো ওটাকে না করে ওইটা গাছ কেটে দেওয়া হয়েছে। তো এই চারাটাকে এখানে লাগিয়েছে, গাছটা খুব সুন্দর হয়েছে এখনই। তো এই গাছগুলো যে কী গাছ ছিল, এগুলো মরে গেছে সব। এই যে তো মরে গেছে দেখে শুকিয়ে গেছে গাছগুলো একদম। তো এই লেবু এই গাছটা খুব ভালো হয়েছে। আর একটু বড় হলে মাথাগুলো একটু কেটে দেবো, তাহলে আরও বেশি বড় হওয়ার চান্স থাকবে কম। আর এখানেই এরা সব সময়। আর আঙ্গুরের কথা যেটা বলেছিলাম, আঙ্গুর গাছটা অ্যাকচুয়ালি আমার এই যে নারকেল গাছটা আছে, এই নারকেল গাছটা একদম নষ্ট হয়ে গেছে। নারকেল গাছের উপরে প্রচুর নারকেলগুলো ঝুলে আছে, সব শুকনো নারকেলগুলো। তো এই নারকেলের একটা বাধা পড়েছিল এই মাঝখানটার মধ্যে। এই মাঝখানে পড়ে এই দিক দিয়ে সব ভেঙে একদম
নষ্ট হয়ে গেছিলো গাছটা। আমি ভেবেছিলাম গাছটা মরে যাবে, কিন্তু আবার দেখছি যে পাতা আসছে, এই যে এটাতে নতুন পাতা এসেছে, ওটাতে পাতা এসেছে নতুন। তো আঙ্গুর যেটা বলেছিলাম দেখাবো, তো আঙ্গুর হচ্ছে এই যেই ডালটা ভেঙে গেছে ওই ডালটার মধ্যেই বেশিরভাগ হয়েছিল। তো লাকলি বিষয় এই একটা ডালেই শুধু বেঁচে গেছে। তো এই যে 3 পিস এটাতে হয়েছে আঙ্গুর। তো আর আমি দেখছি না, আরও হয়তো বড় না হলে বুঝতে পারবো না, এই ডালগুলোতে আছে হয়তো। তো আর এই যে যেই ফলটার কথা বলেছিলাম, এই যে আমি ভাবছি এটা মৌসুম্বি, এখনও বড় হয়নি। তো এই সাইজেরই আছে, এই ডালটার মধ্যে 3টে আছে, এখানে আছে 2-3টে, মানে এইটুকুর এই ডালটার মধ্যে 5টা আছে এখানে। আর সব থেকে খুব ভালো লাগছিলো যে আঙ্গুর অনেক দিন হয়ে গেছিলো, যে আমি